আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ভালো না থাকারই কথা, তো আমি এটা জিজ্ঞেস করেও হয়তো বা ভুল যে কেমন আছেন সবাই, সেইটা জিজ্ঞেস না করাটাই উচিত। কিন্তু তারপরেও আমরা বাঙালি, আমরা সব কিছুর মধ্যেই ভালো থাকতে পারি, আমি জানি সেটা। তো কে কে ভালো আছেন, কে কে খারাপ আছেন, কে রোজা রেখেছেন, ঈদ শপিং কতটুকু হলো, এই সব নিয়ে আড্ডা দিতে আমার সাথে চলে আসুন লাইভে। কারণ আমি আমার লাইফটাকে লাস্ট 2-3 দিন অনেক মিস করেছি, বিকজ আমি যে কোনো কারণে লাইভে আসতে পারিনি। সেই জন্য আজকে চলে আসলাম হুট করেই। আজকে ভেবেছি যে কোনো কিছু হোক, আজকে আমি লাইভে আসবোই। ওকে, আমার একটা মেসেজ এসেছে, চেক করে আসি। ওকে, আমাকে সোহাগ লিখেছে, ভালো, তুমি কেমন আছো? আচ্ছা, সোহাগ ভালো নেই, কারণ হচ্ছে দেশের কন্ডিশন ভালো নেই, বাট এর মধ্যে দিয়েও ট্রাই করছি ভালো থাকার। আহ, জিলানি উদ্দিন আহমেদ বলেছে, হাই জাবিন। হুইজ জাবিন? সরি, আই এম নট জাবিন। আচ্ছা, এসআই রাসেল বলেছে ওকে, আমাকে বলেছে কালা। ওকে, হাই, কেমন আছেন ফর্সা মানুষ? হাফিজুর রহমান বলেছে হ্যালো। হ্যালো হাফিজুর, কেমন আছেন আপনি? সম্রাট কবির বলেছে কি বলেছে হাই বলেছে সম্রাট কবির, হাই। আচ্ছা, যাই হোক, আজকে লাইভে আসার একটা স্পেশাল রিজন আছে। একটা স্পেশাল রিজন এই জন্য, কাজ লাইভের এই ভিডিওটা কিছু কিছু মানুষ তো অবশ্যই দেখে, সবাই না দেখলেও কিছু কিছু মানুষ অবশ্যই দেখে, যারা আমাকে পছন্দ করে বা যারা পছন্দ না করলেও হয়তো বা টাইম পাসের জন্য হয়তো লাইভে চলে আসেন। তো আজকে এই চান্সে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মার্কেটে আমরা যাই, শপিংও করি, ঈদ করি, মজা করি, সব কিছু করি। তো এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকবারই ঈদের সময় এমন কিছু খবর আসে যে খুব দামি কোনো ড্রেসের কথা বা খুব দামি কোনো কিছুর কথা। অনেকে মেসেজ দিচ্ছেন, আমি অ্যান্সার দিচ্ছি পরে, বাট আমার কথাটা একটু শেষ করে নেই। সেটা হচ্ছে যে যেমন ধরেন ঈদে 1.25 লাখ টাকার একটা ড্রেস এসেছে বাজারে, হ্যাঁ, কে কিনবে এই ড্রেস? আচ্ছা, আমার কথা হচ্ছে এই যে 1.25 লাখ টাকা বা 1.25 লাখ টাকার যে ড্রেসটা, মানে এই ড্রেসটা পরলে কি আমি একদম আমার চেহারা চেঞ্জ হয়ে যাবে? বা 1 লাখের কথা আমি বাদ দিলাম, সাপোজ আমি একটা মেয়ে, আমি শপিং মলে গেলাম। সো শপিং মলে খুব নর্মাল রেঞ্জ, লাইক শপিং মলগুলোতে খুব নর্মাল রেঞ্জ হচ্ছে 1500-2000-এর ড্রেস থেকে শুরু করে হচ্ছে আপনার 10,000, 20,000, 25,000, 30, 40, 50, 60, 70 লাখ টাকারও ড্রেস চলে আসে অনেক জায়গায়। তো আমার কথা হচ্ছে ওকে, 2,000 ঠিক আছে, 3,000ও ঠিক আছে, মানলাম 4,000, 5,000-এর মধ্যেও একটা মানুষের ড্রেস সম্ভব। আচ্ছা, একবার কি চিন্তা করেছেন যে আমরা 10,000, 15,000 টাকা দিয়ে কেন ড্রেস কিনবো? মানে ওই ড্রেসটার মধ্যে অ্যাকচুয়ালি কি, মানে ওই ড্রেসটা পরলে কি আমি ঐশ্বরিয়া রায় বচ্চন হয়ে যাব, নাকি ওই ড্রেসটা পরলে আমি প্রিয়াঙ্কা চোপড়া হয়ে যাব? বাট এই জিনিসটা থিঙ্ক না করে যে শো অফ করতে হবে, অনেক দামি একটা ড্রেস কিনতে হবে, এই জিনিসটা না করে যদি এইটা আমি করি, লাইক আমি নিজেই যদি এরকম করি যে ঠিক আছে 2-3 হাজার টাকা দিয়ে আমি একটা ড্রেস কিনলাম, জুতা টুতা সব মিলে হয়তো বা 4-5 হাজার টাকা আমার শপিং শেষ। আরো কিন্তু 5,000 টাকা বেঁচে যায়, যেটা আমি ড্রেসের পিছনে খরচ করতাম।
সো এই 5,000 টাকা দিয়ে অ্যাট লিস্ট আপনি সুবিধা বঞ্চিত কম হলেও 10-15 জন শিশুকে আপনি ঈদের ড্রেস দিতে পারবেন, যদি আমি ভুল না বলে থাকি। তাহলে কেন আমরা এই টাকাগুলা মানে অযথা টাকা কেন খরচ করব? এটা তো গেল ঈদের ব্যাপার। ঈদ তো হয়তোবা বছরে একবার আসে, আমরা খুব কমই টাকা খরচ করি এরকম। কিন্তু আমরা সব সময় যেমন ধরেন রাস্তাঘাটে যাচ্ছি, চলতেছি, সব সময় কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকেই, সবাই না বাট আমরা অনেকেই অযথা খরচ করি, তার মধ্যে আমিও একজন। কিন্তু আজকে আমার এই কথাগুলো বলার পিছনে একান্তই আমার মূল্যবোধ থেকে বলা, আমার নিজের যে ফিলিংসটা ছিল এই জিনিসগুলোর প্রতি, সেটা শুধুমাত্র শেয়ার করা। আচ্ছা, সো এই জন্য বলা। জানি না আপনারা কে কিভাবে এটা নিচ্ছেন, বাট আমি চাইবো যে শুধু শুধু অযথা টাকা খরচ না করে আমরা যদি সুবিধা বঞ্চিত মানুষ বা খুব গরিব কিছু মানুষকে যদি আমরা দেই ঈদের আনন্দ করার জন্য, যদি তাদেরকে আমরা ড্রেস কিনে দেই, আমার মনে হয় তারা অনেক বেশি খুশি হবে। তো যাই হোক, আমাকে অনেকে কমেন্ট করে ফেলেছে, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। সম্রাট কবির বলেছে কেমন আছো? এই তো সম্রাট, ভালো আছি। হ্যালো কিউট, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো সুমন? সম্রাট কবির বলেছে বৃষ্টির দিনে রোজা কেমন কাটলো? ভালো, নর্মাল। আচ্ছা, এসকে ব্রাবন খান বলেছে হ্যালো আপি, হাউ আর ইউ? ঈদ শপিং করছো? ওকে, ভালো আছি। হাই টু ইউ। আর ঈদের শপিং হ্যাঁ করেছি। মেহেদি হাসান বলেছে কেমন আছো তুমি? অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন আপনি? তোমার কথা খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শুধু ভালো লাগলেই হবে না, এই অনুযায়ী একটু আপনারাও কাজ করেন, সাথে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু কাজ করতে বলেন। কারণ বেসিক্যালি আমি খুব ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, তো এই জ্ঞানকে আমি আরো একটা কথা বলতে চাই। জাকাত, হ্যাঁ আমরা জাকাত দিই, প্রতি বছরই আমরা জাকাত দিই। আমাদের মধ্যে অনেকে আছে যারা অনেক জাকাত দেয়। আচ্ছা, এই যে আমরা যে জাকাত দিই, ধরেন আমি একটা মানুষ, আমার সামর্থ্য আছে, আমি 10টা মানুষকে কাপড় দিলাম একটা জাকাত, মানে কি হলো, এই গরিব মানুষগুলো কিন্তু আবার সামনের বছরে এই কাপড়ের অপেক্ষায় বসে থাকবে। কিন্তু এই কাপড়টা দিয়ে আমরা তাদের কি করতে পারলাম? হ্যাঁ, ঈদের সাময়িক খুশিটা তাদেরকে দিতে পারলাম, কিন্তু সামনের বছর গিয়ে কিন্তু তারা আবারও সেই কাপড়ের জন্য গালে হাত দিয়ে বসে থাকবে। তার মানে হচ্ছে যে কাপড়টা 1 বছর ব্যবহার করতে পারবে, ধরেন অনেক টেকসই কোনো কাপড় হলে 1 বছর ব্যবহার করবে। কিন্তু আমরা যদি এই যে 10টা মানুষকে না দিয়ে, 10টা মানুষকে কাপড় না দিয়ে, এই 10টা মানুষের কাপড়ের টাকা দিয়ে একটা মাত্র মেয়েকে, ধরেন যে একটা গরিব মেয়ে, ফ্যামিলিতে তো থাকেই, গরিব মেয়েকে একটা সেলাই মেশিন যদি কিনে দেই, তাকে যদি জাস্ট 2-3 হাজার টাকা দিয়ে দেই কোর্স করার জন্য, যে তুমি সেলাই মেশিনের কোর্সটা করে নিও, তাহলে কেমন হয় বলেন তো? আমার মনে হয় যে ওই শান্তিটা আপনি বেশি পাবেন। কারণ হচ্ছে আপনি তখন সবসময় মনে রাখবেন যে আপনারই একটা কাজের জন্য, শুধুমাত্র এই একটা কাজের জন্য সে সারা বছর অন্যের কাপড় সেলাই করতে পারছে, তার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, এমনকি সে তার কষ্টের দ্বারা এমন এক সময় যেতে পারে যে সে নিজে অন্য মানুষকে জাকাত দিতে পারবে। তা আমাদের চিন্তাগুলো একটু এরকম হলে ভালো হয়। এরকম হলে আমাদের যে দরিদ্র বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি উন্নয়ন হয়ে যাবে। খুব বেশি হলে 10-20 বছর লাগবে বা 10-15 বছর লাগবে। আমরা এই কাজটা চাইলে 1-2 বছরেও করতে পারি। যেমন আমাদের বাংলাদেশে অনেকেই বড়লোক আছে যারা জাকাত দেন, হ্যাঁ, মানে অনেক ধনী মানুষ আছেন যারা জাকাত দেন। আমি জানি আপনারা খুবই ভালো, আপনারা অনেক ভালো ভালো জিনিস জাকাত দেন, এবং অনেকে আছে যারা দানও করেন। কিন্তু এই যে বছরে একটা সময়, জাকাতের সময়, রমজানের যে জাকাতের সময়টা, এই সময়টাতে যদি আমরা এই মটোটা নেই যে অ্যাটলিস্ট আমরা যারাই জাকাত দিচ্ছি তারা যদি এরকম চিন্তা ভাবনা করে নেই যে হ্যাঁ আমরা জাকাত দিলে তো পুরো ফ্যামিলির জন্য 5 জনের হিসাব করে বা 10 জনের হিসাব করেই জাকাত দিই। অনেকে আছে গরিব মানুষকে 50 জন 40 জনকে জাকাত দেয়, 5 জনকে জাকাত দেয়, 10 জনকে জাকাত দেয়। এই কাজটা না করে, কাজটা করেন এটা অবশ্যই ভালো, বাট এর পাশাপাশি আপনারা অনেকেই যদি এই কাজটা করেন যে আমি 2-3টা গরিব 5 জনের জায়গায় আমি 2 জনকে দিলাম, কিন্তু সেলাই মেশিন দিলাম, বা খুব কষ্ট করে রিক্সা চালাচ্ছে এরকম একজন রিক্সাওয়ালাকে একটা নিজের রিক্সা কিনে দিলাম, সো ওই জিনিসটা কি ভালো হয় না? আচ্ছা, এটা আমার পার্সোনাল ধারণা। যদি আমার ওই সামর্থ্যটা এখন নেই যে কাউকে রিক্সা কিনে দেব বা 10 জনকে জাকাত দিব,
15 জনকে জাকাত দেব, নেই আমার এই সামর্থ্য, বাট একজনকে জাকাত দেওয়ার সামর্থ্য আমার আছে। সো সেক্ষেত্রেও আমি ওই জাকাতটাই দেই, মানে দেব বা দেই যেটা তার কাজে লাগবে সারা জীবন। আচ্ছা, আজ আমাকে এমডি রবিউল হাসান বলেছে, মনে প্রেমের বাতি জ্বালাইলি, হাউ ফানি দ্যাট ইজ, মানে বুঝি নাই। সিকান্দার বক্স বলেছে, পিছে বাচ্চাটা ফার্নিচারের সাথে মাথা বাড়ি দিয়া আত্মহত্যা করার চেষ্টা করতেছে কেন? ও বাচ্চা মানুষ তো, তাই ও খেলতেছিল, বাট আমার মনে হয় ওর চেয়ে বড় বাচ্চা আপনি, যে আপনি ওর খেলাটাকে আত্মহত্যা ভাবছেন। ঈদে সালামি নিবা নাকি দিবা? অবশ্যই আমি সালামি নিব, কারণ আমি আপনার ছোট হব হাবিব ভাই। ইমন খান বলেছে হাই। হাই ইমন, কেমন আছেন? তো যাই হোক, আমার লাইভে আসা হয় না অনেকদিন যাবত, এবং আজকেও লাইভে আসার কোনো মুডই ছিল না, বাট যেহেতু অনেকদিন হয় না, রেগুলার থাকার জন্য আজকে একটু লাইভে আসলাম। তো আমার সাথে দেখতে পাচ্ছি আমি আড্ডাতে কেউই নেই, বাট আমি আজকে যে কথাগুলো বলেছি অবশ্যই লাইভটা যদি অনেকে দেখে থাকে, সো অনেকেই এই ব্যাপারগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি চাইবো এই ব্যাপারগুলো আপনারা আপনাদের মতো করে মানুষের কাছে স্প্রেড করেন, যে সুখে থাকতে চাইলে অ্যাকচুয়ালি আমরা সবাই পারি সুখে থাকতে। কারণ হচ্ছে যে এই মানুষটা 5 জনকে জাকাত দিচ্ছে, সে যদি খুব ভালোভাবে 2 জনকে জাকাত না দিয়ে তাদেরকে আয়ের ব্যবস্থা করে দেয়, তারা সামনে নিজেরাই জাকাত দিতে পারবে। তো এই জিনিসগুলো চিন্তা করে করে আমরা কাজ করলে মনে হয় বাংলাদেশের দারিদ্রতা বা দরিদ্র যে মানুষগুলো তারা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। সো হয়তো অনেকে বলবে যে কেন জ্ঞান দিচ্ছে, জ্ঞান না, এটা জাস্ট আমার উপলব্ধি। তো যাই হোক, লাইভে আসলাম, ভালো লাগলো, অনেকের সাথে কথা হলো, অনেকের সাথে হলো না। আহাদ মিজি বলেছে হাই আপু, হাই, কেমন আছো তুমি? যাই হোক, আমি এখন চলে যাচ্ছি লাইভ থেকে, এখন আমি বাই বলবো। তো যাওয়ার আগে জাস্ট একটা কথাই বলবো, বাংলাদেশের অবস্থা ভালো না, যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন। আর বাংলাদেশে কখনোই এরকম জিনিস ছিল না, জঙ্গি বা এই টাইপের কিছু। আচ্ছা, সো আমরা সবাই যে যেখানে থাকি যার যার অবস্থান থেকে অনেক সাবধানে থাকবো, পরিবারের মানুষগুলোকে অনেক সাবধানতা অবলম্বন করতে বলবো। আর তারই সাথে হচ্ছে আমরা প্যানিকড হব না, কারণ আমাদের দেশ অনেক শান্তির দেশ, এখানে আমরা অনেকগুলো ধর্মের মানুষ একসাথে অনেকদিন যাবৎ বসবাস করছি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সুতরাং আমরা কেউ প্যানিকড হব না, আমাদের এটা মোটেও জঙ্গিবাদী দেশ না। সুতরাং আমরা জানি আমাদের দেশ কি, আমাদের দেশ নিয়ে আমরা অলওয়েজ গর্ব করব, এবং সবসময় সোশ্যাল মিডিয়া বলেন, চায়ের দোকানে আড্ডা বলেন, বাসায় বসে ডাইনিং টেবিলে কথা বলেন, সবসময় আমাদের দেশকে উপরে রাখার ট্রাই করবেন, নট নিচে। কারণ হচ্ছে আমরা এই দেশের কারণেই কিন্তু এখন এই জায়গায় আছি, আপনি যে জায়গায় আছেন, আমি যে জায়গায় আছি, অবশ্যই এই দেশেরই অবদান। আচ্ছা, ওকে গাইজ, তো আমি আজকে তো বাই বলতে হচ্ছে, আবারও খুব তাড়াতাড়ি লাইভে আসবো, আপনাদের সাথে কথা বলবো যখন সবাই অনলাইনে থাকবেন, আড্ডা দিব। কিন্তু আজকের এই পোস্টটা, এই লাইভটা অবশ্যই সবাই শেয়ার করবেন। আমি চাই এটা আপনারা শেয়ার করুন, যদি আমাদের কথাবার্তায় অনেকে ইন্সপায়ার্ড হয় বা অনেকের মনের মধ্যে একটু চেঞ্জেস আসে, ওটা অনেক বড় সার্থকতা, একজন হলেও সার্থকতা। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম অনেক 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 শুভেচ্ছা রইল, ঈদ মোবারক।